আমরা পৌঁছে গেছি উলপুরের সেই বিখ্যাত মন্দিরে। সেই কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে গেছি। সম্পূর্ণ এই ভারতীয় মন্দিরের মতো ডিজাইন করা হয়েছে। এই সবুজ ঘাস, এখানে বসার ইচ্ছা আছে। ওরে মা, আরো ভক্তবিন্দু হয়েছে, দেখো 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 রাজীব, ভক্তবিন্দু পিছনে। হ্যাঁ দাঁড়াও, এটা কমপ্লিট করে নেই, বেরোনি সময় দিচ্ছি। এইদিক আসো, এইদিক কি সুন্দর, এইদিক জয়। অনেক সুন্দর একটা মন্দির, অনেক সুন্দর রাস্তা করছেন না দাদা। আজ ইচ্ছাটা পূর্ণ হলো। ঈশ্বরকে অনেক ধন্যবাদ যে আজ সেই সৌভাগ্যটুকু আমাদেরকে দিল। মাগো ভালো থেকো তুমি। পপাবাবু জীবনে দেখা গেল, দেখছো পুরো জমিদার বাড়ির ডিজাইন। দুর্গা মন্দিরও মাগো কি ব্যাপার মা।
সমস্যার সমাধান করে নাও। অসাধারণ কারুকার্য। পপাবাবুকে অসংখ্য ধন্যবাদ। পপাবাবু তার জমিদার বাড়ি এবং এই মন্দিরটা অসাধারণ কারুকার্যে নির্মাণ করেছেন। কে এরকম ভাষা দিল? কে বললো? উক্তি টিকার। সে ভালো ছবি অনেকটা ক্যামেরার উপর নির্ভর করে। ক্যামেরা ভালো হলে ছবিও ভালো হয়। বিজয় বাবু দেখি অধরে মিষ্টি হাসি রেখে কিছু বলো। কি ম্যাডামের কিছু বলার আছে? অবশ্যই তার সামনে দাঁড়াও। আমি তো বাদ পড়ে গেছি। আরে ভগবান, কারে দেই? আমার দিকে ধরো। নমস্কার। আসলে অনেকদিন থেকে ইচ্ছা ছিল এই মন্দিরটা দর্শন করার, কিন্তু সেই সৌভাগ্যটুকু হয়নি। ঈশ্বর সেই সৌভাগ্যটুকু আমাদেরকে দিয়েছে। ছুটির দিনে আমরা প্রায় 9 জন এসেছি এই মন্দির দর্শনের জন্য। অনেক সুন্দর মন্দির। পপাবাবুকেও অনেক ধন্যবাদ এত সুন্দর একটা মন্দির নির্মাণ করার জন্য। এটা আসলে সম্পূর্ণ ভারতীয় ক্যাটাগরিতে নির্মিত। ভারতের মন্দিরগুলো এইরকম আসলে আসলেই ভালো লাগবে। আপনারা যারা এখন এই মন্দিরটা দেখেননি, মন্দিরে আসতে পারেন। অনেক ভালো একটা মন্দির, ভারতীয় ডিজাইনে তৈরি এবং ভিতরে কারুকার্য অসাধারণ। সব মিলিয়ে আসলে পপাবাবুকে ধন্যবাদ। এরকম একটা মন্দির আমাদের সমাজের মানুষের জন্য নির্মাণ করেছে। আর আমরাও অনেক এনজয় করতেছি মন্দিরটাকে। আর এখানে রয়েছে মা কালীর মূর্তি এবং মা দুর্গার মূর্তি। মূর্তিগুলো অনেক সুন্দর। সব মিলিয়ে যারা যেসব ভক্তবিন্দু আছে এদেরকেও ধন্যবাদ, যে নির্মাণ করেছে এদেরকেও ধন্যবাদ। হ্যাঁ, নমস্কার। আমরা আজকে এসেছি আমাদের একটা কোচিংয়ের একটা বোনের বিয়েতে। তো সেখান থেকে আমাদের শ্রদ্ধা বিধান বিশ্বাসের একটা প্ল্যান ছিল। আমাদের শুধু প্ল্যান ছিল আমরা বিয়ে বাড়িতে যাব, কিন্তু বিধান বিশ্বাস বললেন যে না, তার অর্থায়নে হচ্ছে আমরা জমিদার বাড়ি প্লাস সাবানা বাড়িতে আসলাম। আসলে ওখানের মন্দিরটা আমরা দেখেছি, কিন্তু এখানের মন্দিরটা অ্যাকচুয়ালি এত সুন্দর, এটা আমাদের দেখা হয়নি। বারবার আসতে ইচ্ছা করে। বারবার আসতে ইচ্ছা করে। ভীষণ একটা সুন্দর, একদম মানে একটা ইউনিক, গোপালগঞ্জে যে এত সুন্দর একটা মন্দির আছে সেটা আমরা ফার্স্ট টাইম দেখলাম। তো সবাই মিলে ঘুরতে এসেছি, ভীষণ এনজয় করছি এবং খুব ভালো লাগছে। সবাইকে ধন্যবাদ। আপনারা সবাই মিলে সময় করে এসে ঘুরে দেখুন। ওকে, ধন্যবাদ শ্রুতি দেবীকে তার মূল্যবান বক্তৃতা দেওয়ার জন্য। সে ভক্ত হয়ে আজ মায়ের মন্দিরে এসেছে, তার মনোবাসনা যেন মা পূর্ণ করে সেই কামনা করছি। ধন্যবাদ। না, ভিডিও তুলতেছি।
ছবি তো চলছে, সুজন চলছে, তুলো না। ছবি হচ্ছে, ভিডিও হচ্ছে। দাও। কোনটা কার্ড নাই এটি এদিকে যাই। আসো। শুধু মেয়েরা আমার সাথে পারলো না না ছবি করতে। কেমন ক্লিয়ার আছে? বিউটিফুল, এ ওয়ান্ডারফুল। আমি একটু যাই। মেকআপ করলে সবাই সুন্দর হয়। আমরা তো রাঙা কার সাথে? ও, সে তোমার সাথে করা যায়। হে পুকুর, তুমি কেমন আছো? অদূরেই দেখা যাচ্ছে মাছের লুকোচুরি খেলা। থাকেন ওখানে দাদা, থাকেন ওখানে, আসেন না। লগ্ন সরে গেছে। দাঁড়ান, একটা ভিডিও করতেছি। দাদা বেশি সময় থাকা যায় না। ভিডিও ই তো এই দিকে ওঠে, এটার দিকে কালো ওঠে। এখন আমাদের চলে যেতে হবে। বাই বাই। হ্যাঁ, আডিয়েছি আমরা সবাই। দাদা আডিয়েছেন, ভিডিওর মধ্যে আছে, কাটি কুটে দিয়েন অবশ্যই। দাদা। দেন ভিডিও, বড় ভিডিও তো 2-3 মিনিট, কাটি কাটিয়ে সুন্দর গুলো দিয়ে আডিয়েছেন। তুমি কই, তুমি কই, আমার তুমি কই, এই কোথায় তুমি চোরা
আর কেউ না যেন জানে। তুমি কই? এ দিদি অভিনয় হচ্ছে না আপনার, ভালো করে করেন। ওরা তো বয়স সাজে এই করতে হয়। আর করবে না। আমরা এখন এসেছি সাবানা ইকো পার্কে। গাড়ি এই ভিতরে ঢুকতে দেয় না সুজন? সুজন, গাড়ি তো ভিতরে যে কেমন আইছে? বাইরে বল, বাইরে বল, বাইরে বল। আরে এখন প্রচুর করা নিয়ম সবাইকে। তোমাদের আর অত থাকার দরকার কি? তোমাকে পিছন দাঁড়িয়ে যখন নাই, তোমাকে থাকবে কি জন্য? রাতে সে কুমায়ার নাই, না এখানে 50 টাকা রাখা উচিত, সবাই সমালোচনা করে। কোটি কোটি শর্ট দিবানি নয়টা। আমরা সিরে নিতে পারি, তাই না? আমরাই তো সিরে নিতে পারি। কি এটা কি জন্য? দেখে আমাকে সামনে যেতে দাও। সব যাচ্ছে। অবশেষে আমরা পৌঁছে গেছি সাবানা পার্কে। এখন এই পরন্ত বিকালটাকে আমরা উপভোগ করব সাবানা পার্কে। এরপর আমরা সেই ফুলো ফলো দেখতে যাবো। এরপর হ্যাঁ এটা ফোন দাও, একটু ফোন দাও তুই পাল ক্যামেরার সময়। হ্যাঁ এটার ফোন দাও, তোমার দোস্তের ফোন দাও, ফোন দিচ্ছে বারবার। ফোন দাও তাড়াতাড়ি। দেখা খালি বইলো, মানে খাওয়ার পর বইলো। একদম ডাইরেক্ট একটা সুন্দর মানুষের জন্য আঘাত করলে তো ভালো লাগে। টিকিট তো যত্ন করে রাখে দিই। চলো 100 টাকা নিয়েছে, 100 টাকার দেখা দেখবা কিন্তু কম না হয়। 100 টাকা বুঝো, শুটিং করবো। 100 টাকা একেবারে দেখতে যাবো। কি পরিষ্কার পরিচ্ছন্ন রোড। এই দেখো তাই ভিডিও হবে এবার। বল না টিকিট কাটিয়ে আসো, টাকা দিয়ে দেবে। মিউট করে দেবো আমি। কি জন্য আমাকে? আরে তো তাই বলে আসতে হবে নাকি? আসবো সবাই নিয়ে আসবো। এই এমনি ভাই এখানে আসলে কেমন একটা দুর্নীতি গন্ধ মনে হয়। দুর্নীতি গন্ধ মনে হয়। 100 টাকা রাখছে এই পার্কে ঢুকতে, তাহলে আমি 100 টাকা উঠে নিতে হবে। তাহলে শোনো, তাহলে তোমার 100 টাকা উঠবে কিভাবে জানো? একটা মেয়ের সাথে কথা বলবা, কথা বলে মোবাইল নাম্বার নিবা, হয়ে যাবে 100। তো কি শিখছো? আমি আনবো, আমি আনবো। উনি ফুল নেবে, তুমি মোবাইল নাম্বার নিয়ে উঠো। এখানে শুটিং হবে, নায়ক ধরে যাবে, নায়িকা ধরে আসবে। হ্যাঁ শুটিং হবে। এই তখন টাকা নেছে, এখানে লোক নাই এখন। আমরা প্রত্যেকদিন আসি, ভিডিও করবো না, ছবিও করবো না, কারণ
ছবি করতে করতে ওরা এখানে সাঁতার মিনিমাম 12-13 বার আইছি কমপক্ষে। না না ঠিক আছে, আমরা যাচ্ছি সবারই হচ্ছে আমার দম দেবে হয়। এই হ্যান্ডেল হটাইছে এর মধ্যে চলো এই জায়গা এই প্রথম বছর এই জায়গাতে ফুল গাছ লাগাইছিল এই মাথাতে মাথা দিদি ফুল ফুল কিছু নাই এর মধ্যে। তো সেই ফুল গেল কোথায়? বেঞ্জু সব নিয়ে গেছে। দাঁড়া একটু ঘাস পাড়াই। চাইনিজ গাছ দিয়ে জাপানি গাছ হয়ে গেছে। ধরো ধরো, দিচ্ছি দিচ্ছি। দীর্ঘদিন পরে আবার এলাম বেনজির সাভানা পার্কে। জুটি কি জন্য এখন? রোহিণী কোন উপন্যাসের চরিত্র বলো? বলো বলো। বঙ্কিমীর হচ্ছে কৃষ্ণকান্ত। আর তার নায়কের নাম কি? নায়কের নাম ছিল রোহিণী আর হচ্ছে বুঝলো হয় মানে টিকিট রাখে মনে হয় আলাদা না? মনে হয় ওরে মাত্র 500 টাকা ভিতরে ঢুকলে না। না ছবি তুলে না গানটা পরে দেখছি। মানে কোনো লোকই তো নাই, খালি বানাই দিয়েছে। আর সাদা তো কেউ কাটে না। আল মানে সূর্য ডুবে যাচ্ছে দেখে কি আর ওই ধারে আরো আছে। সুইমিং পুল বুঝে রেস্ট নেই ভাই, এমনি রেস্ট নেওয়া যাবে না একটু? কিন্তু এমনি রেস্ট যদি নেয় কেউ একটু হয়। আর মানে যারা সুইমিং করবে তারাই শুধু রেস্ট নেবে, এরকম কথা হলো। ভাই আপনার সাথে সরি ফর বিং লেট। ওকে সমস্যা নেই, দাঁড়ান দাঁড়ান। ওই দুজন কি সব খোঁজ নিচ্ছে নাকি? দাম দর ঠিক করতেছে, দাম দর ঠিক করতেছে। চলুক যমুনাতে, হ্যাঁ চলুক। তোমরা দাম দর ঠিক করে বেরাও, আমরা দেখি নাই কিছু। দিজনদার চোখ, শগুনি চোখ, সব তো হারিয়ে যাও সব। ওরে মা, হ্যাঁ চলো চলো ভাই, জীবন কোনো যাই নাই। আরে দো
আর যাবো না আর যাবো না বেগুন তুলিতে। এই জায়গায় তো বিরাট এরিয়া দেখছো, এই জায়গায় তো বিরাট এরিয়া। এই একটা ভিডিও বানাচ্ছে আমরা ওরে খোদা পিকনিক আইছে কবে সামনের বছর। অরণ্যে এসেছি আমরা, অরণ্যের রোদন কার লেখা বলো? ও অরণ্যের রোদন তো বাগধারা, বাগধারা। কসো আসো 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 আসো। এতে পুরো এনজয়ের জায়গা খালি। আজ নিশিতে হবে তাই না? আজ নিশি অগণিত নিশি। ক্যামেরা ধরো দাদা আসিও। এটা দাও ক্যামেরা দিয়ে আসে। এই বাগান জোগানে নাচ। ক্যাপচার করে বাগান দোকানে না আর জন্য দড়ি ছেড়ছে দেখছো? ভালো লাগা তো? না। ঠিক আছে দাদার মতো। দাদা খাজুনি উঠে যাচ্ছে কিন্তু। লাইন 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 করে আটো আড়ি আমরা ভাই মাথা ধরলাম বড় তারপরেও আমরা না একটা গ্রুপ ডান্স ছিল ভালো এরকম নাচতে না কারা জানো বল সেই ছিল আমাকে কপালে বাগানের ভিতর। ভালো ভালো নাচতো চলো আচ্ছা স্টপ করে দাদা। এই দাদা রেডি 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 রেডি। ও এই যাই গাছগুলো তো আপনি যাই গাছ ওরে মা এই যে এই যে এই যে আমি কলকাতা রসগোল্লা। হ্যাঁ এই অষ্টম নতুন করছে। রাজীব ও সাতবারের নাচ, হ্যাঁ সাতবার এলাকা তো। দাদা বেলা ধরে যাচ্ছি। হুম ওই জায়গায় কোন রাখি ওই জায়গায় ওখানে তো শাড়ি আছে মানে খোলা এখন আগে আগে আটকানো থাকতো এখানে যাইতে হবে না আপনি সারা জীবন সিঙ্গেল থাকবেন আর আমাকে কনফার্ম করছি। আমার ব্যাপারটা ভিন্ন, তবে এরকম কি সিঙ্গেল তোমরা পারবা নাকি? সে আছে নাকি কিরকম মানে? আরে আপনারা দেখি আমরা শিখতেছি। ওই তো ভাই এই জিনিস পারবে না কেউ, আমরা সিঙ্গেল থাকতে পারবো না, এটা সম্ভব নাকি? পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। আমি তো বিয়ে করব আরে
কিছু আছে, শুধু লোক নাই, তাই না ভাই? পাখি বাঁকা বাঁকা আমরা পার্কে আমরা ঘুরতেছি কিন্তু এরপর বিয়ে যাবো করপরা 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 বিয়ে কে ওই কোচিং বান্ধবী বিয়ে বান্ধবী হ্যাঁ না গোপালগঞ্জ যাবানি রাত্রে পুরো মা ভয়ে রে যদি পড়ে যায়। যাবো একবার দেখি। কক্সবাজার সমুদ্র সৈকত। $50 ফ্রি পাইছো তোমরা, এনজয় করে রাখো। না, এইটা একটা পুরো আধুনিক একটা প্লেস। ফিভার পাইছো এবং শুটিং করতে পারছো না? একটা আশীর্বাদ দাও একটা। তাহলে চুল ধরে না, ওটা গ্রহণ করলাম না। তো আমি আশীর্বাদ দিয়ে দ্রুত একটা চাকরি হোক। না, তার 5 বছর পর্যন্ত দেখবো। ভাই উৎপল বাবু বিয়ের বিড়িতে বসার দাম যাচ্ছে, সব উৎপল বাবু হয়ে যায়। তাদের কথা কি ঠিক? সে শুধু মেয়েকে কাছে মজা নিয়ে গেল। 33 বছর কেটে গেছে, কেউ কথা রাখেনি, রেখেছিল আমাদের প্রিয় বিজন দাদা। না, ছবি তো সাইকেল আসি হচ্ছে, সাইড দাও মাঠ অরণ। শ্রুতি দেবীর একটা মনের ইচ্ছা পূর্ণ হলো, তাই না? আর শুটিং হলো।